আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এই জটিল সংখ্যা লেকচারের 3 নম্বর লেকচারটায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমি আছি তোমাদের সাথে, তোমাদের শাহরুখ ভাইয়া এই ক্লাসটা নিব। আগে দুইটা লেকচারে আমরা জটিল সংখ্যার লেকচার 1 এবং লেকচার 2 থেকে যা যা কভার করেছিলাম সেটা একটু তোমাদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের কি কি ছিল। সেটা ছিল হচ্ছে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করা শিখেছিলাম। আমরা বর্গমূল বের করা শিখেছি, ঘনমূল, তারপরে চতুর্থ মূল, তারপরে ষষ্ঠ মূল, সেগুলো বের করা শিখেছি। আমরা ওমেগা এর পাওয়ার নিয়ে কাজ করেছি, আয়ের পাওয়ার নিয়ে কাজ করেছি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট শর্তের অধীনে হচ্ছে আমরা বিভিন্ন ভ্যালু বের করা শিখেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা মেইনলি কি কি দেখবো সেটা একটু দেখি। সো এখানে আমরা দুইটা জিনিস কভার করব। হুম সো কি, শর্তাধীনে মান নির্ণয়। সে আগের যেখান থেকে আমরা শেষ করেছিলাম ওখান থেকে হচ্ছে আমরা স্টার্ট করব। আর আরেকটা হচ্ছে জটিল সংখ্যা ভিত্তিক সঞ্চার পদ। এই সঞ্চার পদ জিনিসটা কি, মানে হচ্ছে তোমরা চাইলে যে কোনো একটা কণিককে কণিক বলতে পারো, বৃত্ত বলতে পারো, হ্যাঁ, তারপর মনে করো সরল রেখাকে সরল রেখাকে জটিল সংখ্যা দিয়ে কিন্তু প্রকাশ করা যায়, বা জটিল সংখ্যার ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়। সেই জিনিসটাই হচ্ছে আমরা এই লেকচারটাতে দেখব। জটিল সংখ্যার ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়, এখন আমরা জাস্ট দেখি মনে করে বুঝে ফেলতে যাচ্ছি যে একটা জটিল সংখ্যার ইকুয়েশন সেটা কি তোমার উপবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি মনে করো বৃত্ত নাকি সরলরেখা, ওই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের এই লেকচারটাতে কভার করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা যদি যাই, এখানে শর্তাধীনে মান নির্ণয় সেটি কিন্তু আসলে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেখানে আমরা লাস্ট ক্লাসে আমরা কি কি দেখেছিলাম, আমরা এরকম একটা ম্যাথ দেখেছিলাম যে মনে করো 1 - ω 1 - ω², 1 - ω⁴, 1 - ω⁴, এরকম একটা ম্যাথ দেখেছিলাম। এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা এগিয়ে যাই। শুরুতে যেটা হচ্ছে শর্তাধীনে মান নির্ণয়, বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, ওখান থেকে আমরা যদি মান বের করতে বলে সেটা একটু দেখো। আমাদের বেশ কিছু রিসেন্ট বছরগুলোতে কিন্তু এইখান থেকে, এই টপিকটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন এসেছে। ঠিক আছে, তো এইটা থেকে যেহেতু আসে, ইভেন মাঝে মাঝে অনেক জায়গায় দেখবো যে রিটেনেও আসতেছে। হ্যাঁ, তারপরে মনে করো তোমরা যদি এখান থেকে একটু ভালো, তোমরা যদি আইডিয়া নিতে পারো, তোমরা কিন্তু দেখবে যে ইঞ্জিনিয়ারিং এও তোমরা কিন্তু এখান থেকে আনসার খুব ইজিলি করে ফেলতে পারবা। এটার সাথে সাথে দেখা যাবে যে তোমাদের আসলে ভালোভাবে একটা ইঞ্জিনিয়ারিং এর একটা প্রিপারেশনও হয়ে যাবে। আমরা হচ্ছে এখানে দেখবো যে বিভিন্ন শর্ত থাকলে কিভাবে আমরা ভ্যালু বের করতেছি। এখানে চলো, এখানে আমি কিছু তোমাদের শর্ত লিখে দিয়েছি। ঠিক আছে, কি কি শর্ত একটু দেখো তো। এই যে এক্স প্লাস আই ওয়াই, প্রথম শর্তটা দেখো, এক্স প্লাস আই ওয়াই যদি 0 হয় তাহলে কি বলবো, মানে এটার জোট বাস্তব অংশটুকু 0 হবে, কাল্পনিক অংশটুকু আমার 0 হবে। হ্যাঁ, ওইটাই এখানে লেখা আছে, একদম ইজি। তারপরে কি বলতেছে, তারপর বলতেছে এইটা একটা জটিল সংখ্যা, এইটা একটা জটিল সংখ্যা, তারা কখন সমান হবে, মানে হচ্ছে x1 + i y1 সমান সমান x2 + i y2, তারা কখন সমান হবে, যখন আমাদের এইটার সাথে এইটা সমান হবে, মানে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ সমান হবে, আর কাল্পনিক অংশের সাথে আমাদের কাল্পনিক অংশটা সমান হবে। যখন এই দুইটা শর্তই মেনে চলবে, তখন হচ্ছে এই দুইটা জটিল সংখ্যাই কিন্তু আমাদের সেম হবে। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন মনে করো তোমরা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে কি দেখছো। এখন মনে করো ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে যদি এরকম একটা জিনিস দেওয়া থাকে যে 2i + 3j সমান সমান 2i + 2j, এটা কি সমান? না, তোমরা তো না বলতেছো। কেন না বলতেছো, কেন সমান না? তার কারণ হচ্ছে 2i এর সাথে 2i তো মিলছে, ভালো কথা, কিন্তু 3j এর সাথে কিন্তু 2j মিলতেছে না। সবগুলোই কিন্তু মিল থাকা লাগবে। ঠিক আছে, যদি কে থাকতো, কেটাও হচ্ছে আমাদের মিল থাকা লাগবে। তো যেহেতু যদি আমি জটিল সংখ্যা দুইটা সমান বলতে চাই, তাহলে আমি কি বলবো, বাস্তব অংশ সমান হওয়া লাগবে, কাল্পনিক অংশ সমান হওয়া লাগবে। এইটাই হচ্ছে, দেখো সবাই এখানে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এটা হয়ে গেল। এখন দেখো দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা, এটা কি অনুবন্ধী? হ্যাঁ অনুবন্ধী। কিভাবে অনুবন্ধী? কারণ এখানে প্লাস থাকলে তোমাদের এখানে মাইনাস দেওয়া,
তাই এটা অনুবন্ধী। ওকে, এখান থেকে একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে মনে করো যদি এটা বলতো যে আই ওয়াই প্লাস এক্স, এটার অনুবন্ধী কি হবে চিন্তা করে বলো তো। তোমরা যারা যারা এটার অ্যান্সার চিন্তা করেছো এইটা যে আই ওয়াই মাইনাস এক্স, তারা কিন্তু ভুল। এটার অনুবন্ধী হবে আসলে এটা, যে মাইনাস আই ওয়াই প্লাস হচ্ছে এক্স। কেন? তার রিজন হচ্ছে আমরা আই এর সহগটা জাস্ট চেঞ্জ করে দিব। কি কি চেঞ্জ করব? আই এর আগে প্লাস ওয়াই থাকলে আই এর আগে মাইনাস ওয়াই করে দেবো। ওইটাই দেখো, ওইটাই করছি। আই এর আগে প্লাস ওয়াই ছিল, আই এর আগে মাইনাস ওয়াই করছি। ঠিক আছে, এই জায়গাটাই কিন্তু তোমরা একটু সতর্ক থাকতে হবে তোমাদেরকে। আচ্ছা, এই দুইজনকে আমি যদি যোগ করি, দেখো তো এইটা এটা নর্মাল যোগ করো, এইটা এটা আমার কাটাকাটি হয়ে যাবে তাই না? যে আই ওয়াই আর মাইনাস আই ওয়াই কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে কি হবে? যোগফল 2x হবে। যোগফল আমি দেখতে পাচ্ছি যোগফল 2x হবে। আর গুণফল কি হবে? গুণফল সেটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা হবে হচ্ছে আমাদের গুণফলের ভ্যালুটা। এরপরে দেখো আমাদের এইটা হয়ে গেল। এখন দুইটা সংখ্যা যদি অনুবন্ধী না হয়, মনে করো অনুবন্ধী না, এই যে এইটা, যে এইটা কিছু একটা হবে, বাট এইটা আর এইটা হচ্ছে একে অপরের অপোজিট না, অনুবন্ধী না, তাহলে আমি যদি এদেরকে যোগ করি, বিয়োগ করি, গুণ করি বা ভাগ করি, যাই খুশি তাই করি না কেন, আমাদের এটা হবে এক একটা জটিল সংখ্যা। যদি একটা সংখ্যার সাথে অনুবন্ধী না ওরকম আরেকটা সংখ্যা যোগ করি, বিয়োগ করি, গুণ করি বা ভাগ করি, তাহলে আমি একটা জটিল সংখ্যা পাবো। সেটাই হচ্ছে এখানে লেখা আছে। এরপরে আরেকটা জিনিস, এইটা একটা জটিল সংখ্যা, এটার একটা পাওয়ার নিয়ে নিলাম আমরা। ঠিক আছে, একটা জটিল সংখ্যা, এটার আমি একটা পাওয়ার নিয়ে নিলাম। পাওয়ারটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 এগুলো আর কি। তো পাওয়ার নিলে কি হবে? পাওয়ারটাও আমাদের একটা জটিল সংখ্যা হবে। এইটা তোমাদের অবজেক্টিভের থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো আসে ওগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই কারণে তোমাদের এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এরপরে কিছু এইখানে এটা আসলে স্টার দেওয়া লাগবে। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে অনুবন্ধী জটিল সংখ্যার কিছু ধর্ম। কি কি ধর্ম আছে দেখো তো। এই সাইনটা মানে হচ্ছে, উপরে দাগ দেওয়া সাইনটা মানে হচ্ছে ওইটার অনুবন্ধী। মানে একটু বুঝাই, এ প্লাস আই বি এর অনুবন্ধী, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এর অনুবন্ধীকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো। এটা কি? এটা আসলে তোমাদের এ মাইনাস আই বি। কিভাবে করলাম? জাস্ট আয়ের সহগটাকে আমরা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমি যদি জেড আর জেড টু গুণ করি, গুণ করে ওদের অনুবন্ধীটা বের করি, সেটা হবে তাদের ইন্ডিভিজুয়াল অনুবন্ধী বের করার সমান আর কি। ঠিক আছে, সেম জিনিসটা হচ্ছে এইটাও, যে আমি যদি Z1 Z2 যোগ করে অনুবন্ধী বের করি, সেটা হবে ইন্ডিভিজুয়াল অনুবন্ধীর যোগফলের সমান। সেম জিনিসটা ভাগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেম জিনিসটা তোমাদের বিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এন্ড সেম জিনিসটা তোমাদের দেখো পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। এই জিনিসটা কিন্তু আমরা সামনে দেখবো যে পাওয়ারের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল হচ্ছে, এই প্রপার্টিটা মেইনটেইন করে আমরা হচ্ছে ম্যাথ করব। এটা অনেকটা তোমরা জাস্ট এভাবেই চিন্তা করতে পারো, নর্মাল অ্যালজেব্রার মতো করে চিন্তা করতে পারো। নর্মাল অ্যালজেব্রা যেরকম কাজ করে এখানেও কিন্তু একই কাজ করে, যে এই দাগটা এটার উপরে আছে, এই দাগটা এটার উপরে আছে, তাহলে দাগটা আসলে দুইটার উপরে আছে। তারপর মনে করি যে এই দাগটা Z1 এর উপরে আছে, দাগটা Z2 এর উপরে আছে, তাই দাগটা Z1 Z2 দুইজনের উপরে আছে। আবার এটা করে দিও না যে দাগটা মাইনাসের উপরে আছে, তাহলে মনে করো তোমরা চোখ বন্ধ করে এটা করে দিলা Z1 Z2 এন্ড মাইনাসের উপরে একটা দাগ দিয়ে দিলা। না, সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো চিহ্নের ওখানে কিছু করা যাবে না, জাস্ট Z1 Z2 ওইসব জায়গায় আমরা এই দাগটা দিয়ে দিব, মানে অনুবন্ধী চিহ্নটা দিয়ে দিব। এখন আসো আমাদের ম্যাথ গুলোতে। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এটা দেওয়া আছে, আমাদের এটা ভ্যালুটা বের করতে হবে। দেখো তো এখানে যেটা দেওয়া আছে, ভিতরে যেটা দেওয়া আছে, এদের মধ্যে না একটা সম্পর্ক আছে।
কি সম্পর্ক বলতে পারবা? হ্যাঁ, এটা হইতেছে তোমার একজন আরেকজনের অনুবন্ধী। তাহলে অনুবন্ধী যদি হয় আমরা অনুবন্ধীর প্রপার্টি হচ্ছে আমরা ইউজ করব। সেটা কিভাবে দেখো তো? যেটা কোশ্চেনে দেওয়া আছে ওইটা আমি লিখলাম। এখান থেকে আমি লিখতে পারি a প্লাস ib, এটার পাওয়ার হচ্ছে 1/3 লিখতে পারবো কারণ এটা আমাদের রুটের প্রপার্টি। এটাও আমি লিখতে পারবো। এক কাজ করি তো, আমাদের তো কি লাগবে, আমাদের প্রুফ করতে হবে অনুবন্ধীর ভ্যালুটা, তাই না? তাহলে এক কাজ করি, আমি বোথ সাইডে অনুবন্ধী নিয়ে নিই। আমরা যেমন উভয় পক্ষে বর্গ করতে পারি, উভয় পক্ষে উভয় পক্ষে 2 যোগ করতে পারি, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করতে পারি, উভয় পক্ষে তেমনি ভাবে আমরা অনুবন্ধীটাও নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি বাম দিক অনুবন্ধী নিলাম। এই যে অনুবন্ধীর চিহ্ন কিন্তু এটা। ঠিক তেমনি ভাবে আমরা হচ্ছে ডান দিকেও অনুবন্ধীটা নিয়ে এসেছি। এখন দেখো বাম দিকে অনুবন্ধী নিলে কি হয়। একটু আগে একটা প্রপার্টি দেখছি, পাওয়ার এর উপরে অনুবন্ধী জায়গা থাকা যেই কথা, পাওয়ারটা বাইরে বের করে দেওয়া একই কথা, তাই না? সো এটাই দেখো, পাওয়ারের উপর অনুবন্ধী থাকা যেই কথা, পাওয়ারটা বাইরে বের করে দেওয়া আমাদের একই কথা। ওটাই আমি করলাম। এখন দেখো a প্লাস আইবি এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস আইবি, এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। দেখো আমাদের আসলে এইটাই প্রুফ করতে বলছে। তো তোমরা অ্যাডমিশনে ট্রাই করবা এইভাবে করার, তাহলে হচ্ছে দেখবা যে তোমাদের টাইমটা বাঁচতেছে। আরেকটা ওয়ে ছিল, সেটা হচ্ছে বোথ সাইড কিউব করে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু বা এ এর ভ্যালু, বি এর ভ্যালু বের করেও সলভ করা যায়। সেটাও তোমরা করতে পারো যদি তোমরা এটাকে খুব অল্প টাইমে সলভ করতে পারো আর কি। আর যদি অল্প টাইমে সলভ করতে না পারো, আমি সাজেস্ট করবো হচ্ছে এইভাবে করে ফেলার। ঠিক আছে, এরপর দেখো আরেক টাইপের ম্যাথ, কিন্তু আনফরচুনেটলি এটার অনুবন্ধী বা এটার অনুবন্ধী রাইট হ্যান্ড সাইড এর নাই। ঠিক আছে, তো ওই কারণে হচ্ছে আমরা ওই আগের মেথডে কিন্তু এটা করতে পারতেছি না, আমাদের সেই মূল নিয়মে যেতে হবে যেটা আমরা এইচএসসি তে শিখেছি, তাই না? এখন দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে। কিউবিক রুট সমান সমান কত দেওয়া, এক্স প্লাস আই ওয়াই। বোথ সাইডে কিউব করে দাও। বোথ সাইডে আমি কিউব করে দিলাম, এক্স প্লাস আই ওয়াই, এটার কত হোল কিউব। তাহলে এখন দেখো বোথ সাইডে আমি কিউব করে দেওয়ার ফলে এখানে হোল কিউব হয়ে গেছে। ওইটা আমি এখন এখানে লিখতেছি যে কি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমি লিখলাম। তাহলে এখন দেখো এ প্লাস আই বি সমান সমান, এখন দেখো তো এক্স কিউব প্লাস 3x² ওয়াই আই, এটা এখানে তাকাও, আই এর সাথে স্কোয়ার আছে, তখন আই স্কোয়ার মানে কি জানি, আই স্কোয়ার মানে -1, তাই না? তো -1 আমি এখানে বসাই দিলাম, তাহলে মাইনাস এইটা এক্স ওয়াই। ঠিক আছে, কি হলো, আই স্কোয়ার কই ভ্যানিশ হয়ে গেল, আই স্কোয়ার মানে তো -1, ওই কারণে মাইনাস দিছে। এখান থেকে দেখো আই কিউব মানে কি, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই। এখন আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে -1 আর আই মানে তো আই, তাহলে -1 এটা -1 হয়ে গেল, আই মানে তো আই এন্ড ওয়াই কিউব। এখন দেখো তোমরা কিন্তু অ্যাডমিশনে এই যে এইভাবে করে করার ট্রাই করবা, ঠিক আছে? না তো তোমাদের কিন্তু অ্যাডমিশনে বেশি জায়গা দেওয়া হবে না, জাস্ট অল্প একটু জায়গা দেওয়া হবে। এইচএস এর মতো তোমরা আনলিমিটেড পেজ পাবো না যে যত চাচ্ছ তত পাচ্ছ, ওরকম না, তোমাদের একটা লিমিটেড জায়গা থাকবে। সো এগুলা জাস্ট ভেঙে ভেঙে করতে গেলে দেখবো যে একটা ম্যাথ করতে গেলে তোমাদের 2 পৃষ্ঠা হয়ে লেগে যাবে, সেটা তো করা যাবে না। সো এভাবে ডিরেক্ট করার ট্রাই করবা। এখন দেখো এখানে আমরা বাস্তব অংশগুলোকে একসাথে করি, আমরা অবাস্তব অংশগুলোকে একসাথে করি। কি করলাম, বাস্তব অংশগুলোকে একসাথে করলাম আর অবাস্তব অংশগুলোকে একসাথে করলাম। তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে আয়ের সহগ হচ্ছে বি, এখানে আয়ের সহগ হচ্ছে এইটা, এখানে বাস্তব অংশ হচ্ছে এ, এখানে বাস্তব অংশ হচ্ছে কই, এখানে বাস্তব অংশ হচ্ছে এই এই অংশটুকু, এই যে বাস্তব অংশ হচ্ছে এই অংশটুকু। ওইটি আমি এখন এখানে একটু লিখবো, যে দেয়ারফর আমি বলতে পারি এর ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স কিউব -3xy, অ্যান্ড বি এর ভ্যালুটা কত,
বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের এরকম যে 3x² মাইনাস হচ্ছে y কিউব। এখন দেখো আমাদের কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে হচ্ছে a ডিভাইডেড বাই x এর ভ্যালুটা বের করো যোগ b ডিভাইডেড বাই y এর ভ্যালুটা বের করো। a ডিভাইডেড বাই x এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, বোথ সাইডকে x দিয়ে ভাগ করে দিয়ে, তাই না? খুব সোজা, যে বোথ সাইডকে আমরা x দিয়ে ভাগ করলাম, সেমিকলন দিয়ে এখানে বোথ সাইডকে y দিয়ে ভাগ করব। বোথ সাইডকে আমরা y দিয়ে ভাগ করলাম, x টা হচ্ছে w এর মতো হয়ে গেছে, আমি তাহলে এটা ঠিক করে ফেলি। করলাম। এখন দেখো a বাই x এর ভ্যালু কত, x² মাইনাস হচ্ছে x x কাটা 3y, আর এখানে b বাই y এর ভ্যালুটা কত, সেটা y কাটা, তাহলে কত 3x² মাইনাস y²। তাহলে আমাদের কোশ্চেনে যেটা বলছে দেখো তো, রাইট হ্যান্ড সাইডে তাকাও, কোশ্চেনের রাইট হ্যান্ড সাইডে তাকাও, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা সমান সমান কত হবে? a বাই এক্স এর ভ্যালু আমি অলরেডি বের করছি x² মাইনাস 3y, b বাই ওয়াই এর ভ্যালু বের করছে হচ্ছে 3x² মাইনাস y²। 3x² আর একটা x² যোগ করলে কয়টা x² হয়? 4টা, তাই না? তাহলে 4টা x² মাইনাস 4টা, আমাদের এখানে কত আসবে, এখানে হচ্ছে আমাদের কত প্রমাণ করতে বলছে y², তাহলে 4টা y² আসার কথা, তাহলে 4টা y², তাহলে এখানে খুব সম্ভবত y² হওয়ার কথা। দেখি এখানে কি হয়েছে, এখানে x দিয়ে আমি ডিভাইড করেছি, তাহলে এইখানে আমাদের কি করা লাগতো, এখানে একটা y² দেওয়া লাগতো, এখানে একটা y² দেওয়া লাগতো। এটা তাহলে আমরা সবাই ঠিক করে ফেলি, এখানে হচ্ছে আমাদের একটা y² ছিল, তাহলে y² যদি থাকে তাহলে হচ্ছে এটা y², তাহলে হচ্ছে বেসিক্যালি জাস্ট 4টা y² চলে আসতেছে আমাদের। যে আমরা কি করলাম, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে ক্লু নিব। আমরা লেফট হ্যান্ড সাইড থেকেও ক্লু নিতে পারি, যদি না বুঝি লেফট হ্যান্ড সাইড থেকে কিভাবে ক্লু নেওয়া লাগে, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে ক্লু নিছি। বেসিক্যালি এখানে a বাই a লাগতো, ওই কারণে আমি এখানে a বাই a টা ক্যালকুলেট করছি, b বাই y লাগতো, a বাই x টা ক্যালকুলেট করছি, আর b বাই y লাগতো, b বাই y টা আমি ক্যালকুলেট করে জাস্ট সিম্পল যোগ করে দিছি। তাহলে এটাই দেখো আমাদের কিন্তু প্রুফ করতে বলছে। ঠিক আছে, এটা তাহলে লিখে ফেলি, লাস্টের লাইনটা 4x² মাইনাস y², দেখো এইটাই প্রুফ করতে বলছে। ঠিক আছে, একদম সিম্পল ম্যাথ। চলো আমরা সামনে আগে একটু, এইটা কোশ্চেনে কি দেওয়া আছে, 1 মাইনাস ix ডিভাইডেড বাই 1 প্লাস ix সমান সমান a মাইনাস ib। এখন এটা আসলে অনেক ভাবে করা যায়, কঠিন ভাবে, সহজ ভাবে। আমি আশা করি তোমরা আসলে সহজ ভাবে দেখতে চাচ্ছ, সেটা আমি দেখাবো। একটা ম্যাথ তো মনে করো কঠিন নিয়মে করার মধ্যে কোনো মজা নাই, সহজ নিয়মে করা হচ্ছে আসল জিনিস। ওকে, এই ওয়ানটা আমি একটু ঠিক করে ফেলি। এটা এটি একটু দেখো, আমাদের এখানে প্রমাণের এখানে তাকাও তো একটু, a² প্লাস b² এর ভ্যালু গুলা চাইতেছে মেইনলি। 2 নম্বরে একটু প্রবলেম, বাট সবগুলাতে দেখতে পাচ্ছি a² প্লাস b² এর ভ্যালুটা চাচ্ছে আমাদের, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের a² প্লাস b² লাগবে ভ্যালু বের করার জন্য। এখান থেকে আমি a² প্লাস b² এর ভ্যালু কিভাবে বের করতে পারি বলো তো, চিন্তা করে। আমরা একভাবে করতে পারি, আমি যদি বোথ সাইডে মডুলাস নিয়ে নিই, আমি বোথ সাইডে মডুলাস নিয়ে নিলাম, বামেও নিলাম আমরা, ডানেও নিলাম। এখন এটা নিয়ে লাভটা কি দেখো তো, এইখানে মডুলাস নেওয়া মানে উপরে মডুলাস নিচে মডুলাস, ওকে, সমান সমান। এখানে আমি মডুলাস নিছি, এখানে মডুলাস মানে কি, বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার তার রুট ওভার, এটা হচ্ছে আমাদের মডুলাসের ফর্মুলা ছিল, তাই না? এখন দেখো আমাদের এখান থেকে এইটারও সেম ভাবে আমি যদি মডুলাস নিই, বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার তার রুট ওভার, এটাও বাস্তব অংশের স্কয়ার কাল্পনিক অংশের স্কয়ার, কাল্পনিক অংশের স্কয়ার, হ্যাঁ, তার রুট ওভার সমান সমান কত আসতেছে, সমান সমান রুট ওভার a² প্লাস b² আসতেছে। আমরা এখন বোথ সাইডকে স্কয়ার করে দিব, দেখো তো বোথ সাইডকে স্কয়ার করে দিলে কি হয়, 1 প্লাস x² সমান সমান a² প্লাস b²।
তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালুটা কত আসতেছে আমাদের? a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালুটা আমাদের আসতেছে হচ্ছে 1। তাহলে এখন দেখো অপশনে কোনটা সঠিক উত্তর দেওয়া? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তে দেওয়া, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটাতে আমরা বেসিক্যালি যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এরকম ছিল যে আমরা x সমান সমান বা x মাইনাস 2 সমান সমান কত ছিল? i ছিল। তারপরে আমি কি করলাম, আমি হচ্ছে এটাকে বোথ সাইডকে হোল স্কয়ার করে দিছিলাম, তাই না? i স্কয়ার, তাহলে এখান থেকে আমরা ছিল হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাই না? আর i স্কয়ারের ভ্যালু মাইনাস 1 ছিল। এখন এখানে আমাদের ছিল হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 5 সমান সমান 0। এখন আমরা এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে এই পুরা জিনিসটার ভ্যালু বের করার চেষ্টা করব। এখন দেখো এইটা আমরা কিভাবে করতে পারি। আমরা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 5, এইটার ভ্যালু আমাদের বের করতে হবে। তোমরা যেটা করবে, একটা লাইন গ্যাপ রাখবে, গ্যাপ রেখে এই জিনিসটা 2 বার 3 বার লিখবা। সেম জিনিসটা আমি লিখলাম 4x প্লাস হচ্ছে 5, এইটা মনে করো আরেকবার লিখলাম, পরে দরকার হলে আমি মনে করো আরেকবার লিখবো, কোনো সমস্যা নাই। এখন দেখো আমাদের লাগবে কি, আমাদের লাগবে x টু দি পাওয়ার 4। এখন এখানে কত দিলে আমরা ওই x টু দি পাওয়ার 4 মিলবে? এটা হচ্ছে x স্কয়ার দিলে মিলবে। তাহলে দেখো x স্কয়ারের সাথে এখন এগুলো গুণ করো, একটা একটা করে ধরে ধরে গুণ করো। x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 5x স্কয়ার, এইটা, তাই না? আচ্ছা এখন দেখো তো আমাদের অটোমেটিকলি এটা কিন্তু মিলে গেছে। তাহলে এটা তার মানে হাত দেবো না। 6x স্কয়ার এটা কিন্তু মিলে নাই, আমাদের হয়েছে 5x স্কয়ার। তাহলে আর কয়টা x স্কয়ার লাগে? আর আর আমাদের একটা x স্কয়ার লাগে, একটা x স্কয়ার লাগে, কারণ 5 আর 1 যোগ করলে তো আমাদের 6 হবে, তাই না? এখন দেখো একটা x স্কয়ার আমি যদি আনতে চাই, একটা x স্কয়ার আনতে চাইলে এখানে আমাকে 1 দিয়ে গুণ করা লাগবে, তাই না? সো 1 দিয়ে আমি গুণ করলাম প্লাস হচ্ছে 5। দেখো বাকিটুকুন কিন্তু অটোমেটিকলি মিলে গেল। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 5 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, তাই না? এখন দেখো এইটার ভ্যালু কত? এই যে এখানে আমি বের করছি, এটার ভ্যালু কত? 0, তাই না? তাহলে 0 ইন্টু সামথিং মানে কি 0। তাহলে পুরো জিনিসের ভ্যালু কত? পুরো জিনিসের ভ্যালু হচ্ছে আমাদের 0, ঠিক আছে? এরপর নেক্সট ম্যাথে আসো, এটাও বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখে মনে হতে পারে আয় হ্যাঁ এটা তো অনেক বড়, ইনফিনিটি সংখ্যক জিনিস আমাকে যোগ করা লাগবে, তাহলে ক্যান্সার ইনফিনিটি হবে কিনা বা ওরকম কিছু হবে কিনা, দেখি আমরা কি হয়। যেমন দেখো আমাদের এখানে আমরা ধরবো, যে ধরি এক্স সমান সমান এই পুরা জিনিসটা আমি এক্স ধরলাম, এন্ড আমি ইচ্ছা করে বাকি অংশটুকুকে সাদা কালার দিয়ে লিখতেছি। তার একটা রিজন আছে, রিজনটা আমি একটু পরে বলবো। ওকে, হ্যাঁ এখন দেখো তো আমি আমাদের এখানে এটাকে আমি কি ধরছি? এটাকে আমি এক্স ধরছি, এটাকে আমি এক্স ধরছি। এখন এই সাদা রঙের এইটুকুনকে একটু খেয়াল করো তোমরা, এটাকে তোমরা একটু খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? এখানে যে জিনিসটা দেওয়া আছে আর আমি যে এই সাদা রং দিয়ে যেটা করছি, রুট ওভার -3 প্লাস প্লাস রুট ওভার -3 একই জিনিস না? তার মানে আমি যেটাকে অ্যাকচুয়ালি এক্স ধরেছি, সাদা অংশটুকু কিন্তু আসলে আমাদের কি, আমাদের এক্স এরই সমান, তাই না? এই যে সাদা অংশটুকু আমাদের এক্স এরই সমান, কারণ এটা তো ইনফিনিটির সংখ্যক যাবে, তাহলে তো এটাও আমি এক্স লিখতেই পারি। আমরা দেখতেই পাচ্ছি ওইটার এই সাদাটা সেম। তাহলে দেখো কি হয়, বোথ সাইড স্কোয়ার করে দিই, সবকিছুকে বামে নিয়ে আসি। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু এভাবে আমরা বের করতে পারবো, যে কিভাবে -b প্লাস মাইনাস √b² -4ac। এখন দেখো তো /2a। এখন দেখো তো -b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে -1, বসাই দিবা, 1 বসাইলাম, 4
এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 3, আর নিচে কত 2 ইন্টু এ। তাহলে কত আসতেছে দেখো তো, 2, 1 হচ্ছে 1 হয়ে গেল, প্লাস মাইনাস এটা হচ্ছে কত 1 থেকে 12 বিয়োগ করলে -11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো যে 1 প্লাস মাইনাস √11 i ডিভাইডেড বাই 2। তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নাই, বড় জিনিস দেখলে আমরা জাস্ট এক্স ধরে আগাবো। দেখতে পাচ্ছি একটা প্লাসের পরে যে অংশটা আছে আবার রিপিটই করতেছে, সেম জিনিসই রিপিট করছে, তাহলে ওইটাকে আমরা একদম শুরুতে যে এক্স ধরেছিলাম ওইটা দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারি। কেমন? আশা করি এটা বুঝতে পেরেছো। দেন এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এরপর দেখো এই ম্যাথটা, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে p প্লাস 4i সমান সমান এইটা। তো আমাদেরকে p মাইনাস কিউবের ভ্যালুটা বের করতে হবে। এটা খুব সোজা। কিভাবে সোজা দেখো তো, বোথ সাইড আমি যদি স্কোয়ার করে দেই তাহলে কি হবে? আমি যদি আমাদের 4 প্লাস p প্লাস 4i আছে, এইটা রুট ওভার সমান সমান কিউ প্লাস আই আছে, বোথ সাইডে আমি স্কোয়ার করে দিই, a স্কোয়ার প্লাস 2 a b প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো p প্লাস 4i সমান সমান কিউ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2qi। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের আসলে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ মিলবে, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ মিলবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি p কার সমান? p হচ্ছে তোমাদের কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 1 এর সমান, এই যে বাস্তব অংশ। এন্ড আমরা কি লিখতে পারি? কাল্পনিক অংশ মানে 4 এর মানে i এর সহগ, ওই সাইডে i এর সহগের সমান। তাহলে এখান থেকে তোমরা কিউ এর ভ্যালু কত পাবো বলো তো? কিউ এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 2। কিউ এর ভ্যালু 2 যদি আমি এখানে বসাই দিই তাহলে পি এর ভ্যালু কত হবে? 2 স্কোয়ার মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 মানে কত? 3। 3 আর 2 বসাও এখানে, পি এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু 2 বসাই দাও, অ্যান্সার হচ্ছে আমাদের 1। তাহলে আমরা কত দাগাবো? আমরা হচ্ছে 1 দাগিয়ে দিব, ঠিক আছে? এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। তোমরা যারা যারা ভালো স্টুডেন্ট বা মনে করো একটু ভালো পড়াশোনায়, তারা এটা একবারে অ্যান্সার দেখা দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বা তোমরা চাইলে এইভাবে করতে পারো যে জেড প্লাস জেড বার, জেড মানে কি 8 প্লাস 3i, জেড বার মানে কি এইটার কনজুগেট। কনজুগেট জানি কি ছিল? কনজুগেট ছিল হচ্ছে এইটার জাস্ট আমাদের অপোজিটটা, মানে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে। এখন দেখো আমাদের এইটা এটা কাটাকাটি যায়, এইটা এটা কিন্তু কাটাকাটি যায়, তাহলে 8 আর 8 যোগ করে কত হবে? 16। তাহলে অ্যান্সার হচ্ছে 16, মানে যোগ করলে আমাদের এই অ্যান্সারটা হবে বেসিক্যালি এইটার ডাবল, এর ডাবল হবে অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবা। আর এটা ইন্টারেস্টিং ম্যাথ এখানে, যে a প্লাস আইবি এর ভ্যালু দেওয়া আছে, এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু কত? অনেকে হয়তো চিন্তা করতে পারো শুরুতে আমাদের স্কোয়ার স্কোয়ার করা লাগবে, অনেক কিছু করা লাগবে, তারপরে হয়তো কিছু একটা বের হবে। আসলে না, আসলে খুব সোজা। কিভাবে দেখো তো, বাস্তব অংশ বাস্তব অংশের সমান, কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সমান। তাহলে আমি বলতে পারি a এর ভ্যালু হচ্ছে 4, আমি বলতে পারি b এর ভ্যালু হচ্ছে -1, তাই না? এক্স্যাক্টলি। এখন দেখো এখানে ভ্যালুটা বসে, আচ্ছা বি এর ভ্যালু -1 কিভাবে হলো? এখানে আয়ের সহগ -1, এখানে আয়ের সহগ বি, ওইভাবে কিন্তু বি এর ভ্যালু -1 হলো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু আমি বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস -1 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 4 স্কোয়ার মানে কত? 16। 16 মাইনাস 1 হচ্ছে 15, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি আর কি। খুবই ইজি একটা ম্যাথ ছিল, ইজিলি তো আমরা সলভ করতে পারলাম। এখানে দেখো এটা বেশ জটিল একটা ম্যাথ, জটিল বলা যাবে না বাট ইন্টারেস্টিং। যারা পারবা তারা পারবে আসলে। এটা দেওয়া আছে, সমস্যা এটা দেওয়া আছে, কোশ্চেন হচ্ছে এর ভ্যালুটা কত, মানে এর ভ্যালু কত হলে এইটা আর এইটা তোমাদের সেম জিনিস হবে। দেখো এখানে আমরা যেটা করবো শুরুতে আর আর গুণ করে দিব, সেটা একটু দেখি। যে আমাদের ম্যাথটা ছিল 1 ডিভাইডেড বাই a প্লাস i, 1 ডিভাইডেড বাই a মাইনাস i, তাই না? তো এখন আর আর গুণ করে দিই, a মাইনাস i সমান সমান
এ প্লাস আই, তাই? ওকে, এখন দেখো আর আর গুণ করে দিছি। সো আমাদের এখানে কি আসবে? আমি যদি সবকিছুকে বামে নিই তাহলে হচ্ছে আমরা কি পাবো? আমরা হচ্ছে 0 পাবো। ঠিক আছে? মানে এ আর এ আমরা জাস্ট আর আর গুণ করে দিচ্ছি, আমরা এইটা পাইতেছি। এখন দেখো আমাদের আসলে কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে a এর ভ্যালুটা। এখন a এর ভ্যালু কত হলে এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের ইকুয়াল হবে, সেই জিনিসটা আমরা হচ্ছে বের করতে চাচ্ছি। ঠিক আছে? সো এখানে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হচ্ছে এখানে আই ছিল। ওকে, সো এখানে আই দিতে হবে আর কি। তো আর গুণ করলে এখানে একটা আই পড়ে থাকার কথা। তাহলে আমরা পাবো a মাইনাস আই সমান সমান এ আই প্লাস হচ্ছে আই স্কোয়ার, তাই না? এখন দেখো a মাইনাস আই সমান সমান এ আই মাইনাস হচ্ছে 1, a মাইনাস আই সমান সমান -1 প্লাস এ আই। এখন সহগুলো সেম সেম করো, দেখো তো এর ভ্যালু কত পাইতেছি আমরা? এক্স্যাক্টলি এর ভ্যালু আমরা -1 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে -1 আর কি। তো তোমরা হচ্ছে কোশ্চেন দেখার সময় একটু সাবধান থাকবা, যে অনেকে আই কে হয়তো বা 1 দিয়ে ম্যাথ করে ফেলতেছো, তখন হচ্ছে একটু আটকে যেতে পারো আর কি। সো এটা একটু সতর্ক থাকতে হবে তোমাদের। এরপর আমরা আরেকটা দেখি। এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 0 কোশ্চেনে দেওয়া, সি এর ভ্যালুটা বের করতে বলছে। সো এটা জাস্ট আমরা নর্মালি আগাবো কিভাবে, যে 1 প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার সমান সমান 0, সি এর ভ্যালু বের করতে হবে। সো সি কে ফ্রি করব আমরা। এখন দেখো বাম দিকে আমাদের হোল স্কোয়ার আছে, আমরা চাবো হচ্ছে ডান দিকেও একটা হোল স্কোয়ার নিয়ে আসতে, তাই না? তাহলে -1 কে আমরা কি লিখতে পারি? -1 কে আমরা লিখতে পারি হচ্ছে আই স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার কাটাকাটি করে দাও, তাহলে প্লাস মাইনাস আমরা আই পাবো। ঠিক আছে? এখন প্লাস মাইনাস আই থাকলে কি হবে দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি সি এর ভ্যালু প্লাস মাইনাস আই ডিভাইডেড বাই হচ্ছে এক্স। সেটা দেখো তো কোনটা আছে, প্লাস মাইনাস আই ডিভাইডেড বাই এক্স, সেটা হচ্ছে আমাদের অপশন সি তে আছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকটু সামনে আগাই। এটা দেখো, এটা চিটাগাং ইউনিভার্সিটিতে আসছিল 2016-তে, যে আমাদের দেওয়া আছে z1 এর ভ্যালু a প্লাস আইবি। কোশ্চেন হচ্ছে জেড এর ভ্যালুটা বের করো যেন এটা সত্য হয়। ঠিক আছে? জেড এর কোন ভ্যালুর জন্য এটা হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। এটা খুব সিম্পল, দেখো আমরা জাস্ট ইজিলি লিখবো যে আমাদের z1 ইন্টু জেড হচ্ছে 1, কোশ্চেনে z1 এর ভ্যালু a প্লাস আইবি, জেড এর ভ্যালু জানি না, জেড এর ভ্যালু বের করব, তাই জেড কে ফ্রি করব। এখন দেখো এরকম থাকলে আমরা কি করি? এরকম থাকলে আমরা হরের কনজুগেট দিয়ে গুণ করি, তাই না? ওইটি আমি করব। দেখো হরের কনজুগেট দিয়ে আমি গুণ করছি, হরের কনজুগেট দিয়ে আমি উপরে নিচে গুণ করে দিলাম। এখন দেখো কি হয়, এই কেসে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা পরীক্ষার খাতায় কিন্তু খুব কুইকলি এইভাবে লিখবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়? ফর্মুলা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হওয়ার কথা। প্লাস হয়েছে এই জন্য কারণ আই স্কোয়ারের জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। বিশ্বাস না হলে তোমরা খাতা ধরে করে দেখো, যেটা আসলে এইটাই হবে। ঠিক আছে? আচ্ছা এখন দেখো এইটার সাথে আমাদের অপশনে কোনো কিছু কি মিলতেছে কিনা। এইটা মিলে নাই, এইটা মিলতে পারে, এটা মিলতে পারে, এটাও মিলে নাই। কেন বলতেছি মিলতে পারে? এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জিনিসটা আসলে কি? এ মাইনাস আইবি তো ছিলই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে আসলে তোমাদের এ প্লাস আইবি এইটার স্কোয়ার। কিভাবে আমি একটু মনে করাই দেই, তোমাদের এ প্লাস আইবি কি ছিল? এ প্লাস আইবি এর মডুলাস কি ছিল? রুট ওভার, এখানে করি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটা আমরা একদম ফর্মুলা শিখছিলাম, যে মডুলাস বের করার ফর্মুলা। বোথ সাইড স্কোয়ার করে দাও তো কি হয়, বোথ সাইড আমি হচ্ছে স্কোয়ার করে দিলাম। তাইলে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় আমি কিন্তু এইটা বসাই দিতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? আমাদের সঠিক উত্তর আসতেছে তোমাদের এই যে এইটা। ঠিক আছে? অপশন বি আর কি।
তো 3-4টা স্লাইড আগে একটা উৎপাদক বিশ্লেষণ টাইপের জিনিস আমরা দেখেছিলাম। এটা আসলে সিমিলার ভাবে করা লাগবে। সেটা কিভাবে করা লাগবে একটু দেখি। x = -1 প্লাস i √2 এটা কোশ্চেনে দেওয়া আছে। আমরা এইসব কেসে ট্রাই করব i টাকে ফ্রি করে হোল স্কয়ার করে দিতে। মানে i রাখা যাবে না। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ওকে? সো এখন দেখো i ওইদিকে 1 এইদিকে বোথ সাইড হোল স্কয়ার করে দাও। তাহলে দেখো কি হয়। বোথ সাইড হোল স্কয়ার করে দিলাম। এখন দেখো a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কয়ার। আর এখানে হোল স্কয়ার করলে 2 কে হোল স্কয়ার করলে কি হবে 2 হবে। আর i কে স্কয়ার করলে জানি কি হয়, i কে স্কয়ার করলে আমি দেখতে পাচ্ছি মাইনাস i হয়। ওকে? এখন দেখো তোমাদের এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3, তাই না? ওইটাই আমি লিখবো x স্কয়ার প্লাস 2x প্লাস 3 = 0। এখন এই ইনফরমেশনটা কাজে লাগায় আমাকে আসলে এইটার ভ্যালুটা বের করা লাগবে। দেখো বের করা খুব সোজা। আমরা একটা লাইন খালি রাখবো। খালি রেখে আমরা বেসিক্যালি যেটা করব যে এই জিনিসটা আমি 2বার কি 3বার লিখবো। x স্কয়ার 2x প্লাস হচ্ছে 3, তারপরে x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 3, 2বার লিখলাম। 3বারও লেখা লাগতে পারে, যদি পরে দরকার হয় আমি হচ্ছে লিখে ফেলবো। ঠিক আছে? এখন দেখো আমাদের লাগবে কত, লাগবে x⁴। এখন দেখো আমাদের আসলে কত আছে x স্কয়ার, কত দিলে আমাদের x⁴ হবে, x স্কয়ার দিলে, তাই না? এখন দেখো গুণ করে দাও, মানে এটার সাথে এগুলো সব গুণ করে দাও। 2x³ তারপরে কত আসে 3x স্কয়ার। এখন তাকাও তো আমাদের উপরে x³ কয়টা লাগতো, 4টা। আমরা আসলে কয়টা বের করছি, মাত্র 2টা। আরো তো 2টা লাগবে, তাই না? এখন দেখো আমরা আরো 2টা বের করছি। এখন এটা 2x³ আনার জন্য এখানে আসলে কত দিয়ে গুণ করা লাগে, 2x³ আনার জন্য? হ্যাঁ, তোমরা আসলে ঠিক ধরছো, এখানে আসলে 2x দিয়ে গুণ করা লাগবে। 2x দিয়ে গুণ করলে 2x³ হবে, 4x স্কয়ার হবে প্লাস 6x হবে। এখন দেখো এখনো কিন্তু আমাদের অনেক কিছু হ্যান্ডেল হয় নাই। কিভাবে হয় নাই, আমরা যদি x স্কয়ার দেখি, x স্কয়ার কত আছে 3 4 5 6 7, 7টা x স্কয়ার হয়ে গেছে। আমাদের তো লাগতো 6টা x স্কয়ার। তাহলে আমরা ওই জিনিসটাকে আবার লিখবো, আমাদের আসলে 3বার লেখা লাগবে। আমাদের একটা x স্কয়ার বেশি হয়ে গেছে, তো একটা x স্কয়ার কমাই দিলাম। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 2x এন্ড কত -3। এখন দেখো তো বাকিগুলো একটু একটু মিলছে কিনা। x⁴ মিলছে, মিলে গেছে অলরেডি। x³ মিলে গেছে। x স্কয়ার দেখো 3টে x স্কয়ার, 4 5 6 7, 7টা থেকে একটা বিয়োগ করলে 6টা হওয়ার কথা, 6টাই ছিল। x দেখি মিলছে কিনা। x কি কি, x হচ্ছে তোমাদের 6টা মাইনাস 2টা মানে 4টা, মিলে গেছে x। কিন্তু কনস্ট্যান্ট দেখো তো +3 হয়ে আছে, সরি -3 হয়ে আছে। আমাদের তো -3 না, আমাদের তো কিছুই নাই আসলে। তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের একটা +3 দিতে হবে। এখানে ব্যালেন্স করছি, তো ওই কারণে আমরা এখানেও অ্যাকচুয়ালি ব্যালেন্স করব। এখানেও আমি ব্যালেন্স করে দিলাম। এখন দেখো তো এক্স স্কোয়ারের সাথে যে ব্যাটা আছে তার ভ্যালুটা কত, সেটার ভ্যালু যে 0। তারপরে 2x এর সাথে যে আছে তার ভ্যালু কত 0, 1 এর সাথে যে আছে তার ভ্যালু কত 0, লাস্টে কত 3 হচ্ছে। তাহলে অ্যান্সার কত আমাদের, আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। এরপর দেখো এইটা, এই টাইপের একটা সহজ ভার্সন আমরা করছিলাম অলরেডি। এখন হচ্ছে এটার একটু জাস্ট কঠিন একটা ভার্সন, সেটা দেখো। যে আমাদের x প্লাস আই ওয়াই এটার কিউবিক রুট সমান সমান আমাদের p প্লাস আই কিউ, সেটা হচ্ছে দেওয়া কোশ্চেনে। আমাদের জিজ্ঞেস করতেছে যে নিচের কোনটা আসলে আমাদের সত্য হচ্ছে, নিচের কোনটা সত্য সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এখন দেখো এটা কিভাবে করা যায়, আমরা হচ্ছে বোথ সাইড আসলে কিউব করে দেব।
আমরা যদি বোথ সাইড কিউব করে দিই তাহলে আমরা এই জিনিসটা পাবো। এখন দেখো কিউব করলে কি হয়, এক্স প্লাস আই ওয়াই সমান সমান এ স্কোয়ার এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, তাই না? এটা আমরা ফর্মুলা জানি অলরেডি। এখন দেখো আমরা যদি বাস্তব অংশগুলো একসাথে করি, এখানে হচ্ছে -3p কিউ স্কোয়ার হয়ে গেল কিভাবে? তার কারণ হচ্ছে আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি হচ্ছে -1, ওই কারণে এটা মাইনাস হয়ে গেল। এরপরে দেখো বাকি কি থাকে, +3 পি স্কোয়ার কিউ, আর এইটাতে আসতেছে হচ্ছে কিউ কিউব আই। কিভাবে? তার কারণ আই কিউবের মধ্যে একটা আই স্কোয়ার আছে যার ভ্যালু হচ্ছে -1, ওইটি আমি লিখছি। এখন দেখো আমরা যদি এখন বাস্তব অংশ আর কাল্পনিক অংশ একসাথে চিন্তা করি তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে, এক্স এর ভ্যালুটা বাস্তব অংশের সমান, এন্ড ওয়াই এর ভ্যালুটা কি, ওয়াই এর ভ্যালুটা কাল্পনিক অংশের সমান। মানে এই যে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ ম্যাচ করছি, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশটা ম্যাচ করছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের কোশ্চেনে কি দরকার, কি কি দরকার। আমাদের কোশ্চেনে মেইনলি তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরকম একটা জিনিস লাগবে। এখন দেখো এক্স কে তোমরা যদি পি স্কোয়ার দিয়ে ডিভাইড করো, যদি করো, যদি ওটা ভুল, যদি করো তাহলে কি হবে, এক্স কে পি স্কোয়ার দিয়ে ভাগ করা কি যায়? এখানে তো পি স্কোয়ার নাই, যেখানে তো পি স্কোয়ার নাই, তাহলে কিন্তু আমরা পি স্কোয়ার দিয়ে ভাগ করতে এটা পারি না, তাই না? তাহলে হচ্ছে আমরা কিভাবে করব বলো তো? তাহলে লাস্ট প্রসেসটা আমরা চেকই করব না, এক্স বাই পিটা আমরা একটু বের করার চেষ্টা করব। এক্স বাই পিটা কত আসে? আমরা বোথ সাইড পি দিয়ে ভাগ করে দিচ্ছি, পি দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা আমরা কিউ দিয়ে ভাগ করব, যে ওয়াই বাই কিউ, দেখি কি আসে। তাহলে 3p স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা জাস্ট একটু চেক করব যে আসলে আমাদের কোনটার সাথে এই জিনিসটা সামঞ্জস্যপূর্ণ। একটা কাজ করি তো, দেখি তো এই দুইটা যে জিনিস আমি পাইলাম এদেরকে যোগ করে দিই তো, দেখি তো কি হয়। এদেরকে যোগ করে দিলে পি স্কোয়ার আর 3টা পি স্কোয়ার মিলে 4টা পি স্কোয়ার হইলো, -3টা কিউ স্কোয়ার, -3টা কিউ স্কোয়ার মিলে কয়টা কি মাইনাস কিউ স্কোয়ার হবে, 4টা কিউ স্কোয়ার হবে। তাহলে 4p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এরকম একটা কিছু পাইলাম। কিন্তু এখানে আমরা একটু দেখি যে এই জিনিসটা আমাদের যদি অপশনে থাকে তাহলে তো আমাদের ভাগ্যটা খুবই ভালো, তাই না? দেখি আছে কিনা। এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ সমান সমান, যে এই জিনিসটা দেখো, দেখতেছো? এই জিনিসটা কিন্তু আমাদের অপশনে আছে, তার মানে আমরা কিন্তু ফার্স্ট ট্রাইয়ে একদম অ্যাকুরেট আনসার লিখে ফেলতে পারতেছি। তোমরা চাইলে বাকিগুলো চেক করতে পারো, যে তোমরা হচ্ছে এইটার সাথে মনে করো এটা বিয়োগ করে দেখতে পারো যে -2p স্কোয়ার হবে, তারপর মনে করো +2q স্কোয়ার হবে, 2 বলে কিছু নাই, বাকিগুলো চেক করতে পারো, দেখো যে বাকিগুলো মিলবে না। তো ভাগ্যক্রমে আমাদের আসলে প্রথমটা মিলে গেছে। আসলে এটা আসলে বইয়েরই ম্যাথ। ওকে, বইয়েরই ম্যাথ, তোমাদের হচ্ছে বইয়ের ম্যাথ তোমরা করতে করতে অনেক ইজি লাগবে তোমাদের, যে এই ম্যাথটা এইভাবে করা লাগবে, এই ম্যাথটা এইভাবে করা লাগবে, সেটা তোমরা বুঝে যাবে সহজে। ঠিক আছে, সেম টাইপের ম্যাথ, যে আমরা বাস্তব অংশ সেম করব, কাল্পনিক অংশ সেম করব, তাই না? এটা একটু দেখি। 3a 9 এর সমান, 3a 9 এর সমান, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3। দেন আয়ের সহগ সেম, তাহলে আমি কি বলতে পারি, b-5 সমান সমান -5b। ওকে, -5 কে b কে এই সাইডে আনো, তাহলে 6টা b হবে, 6টা b এর ভ্যালু 5 হবে, তাহলে b এর ভ্যালু আসবে কত, 5 ডিভাইডেড বাই হচ্ছে 6। ওকে, তাহলে এর ভ্যালু কি পেলাম আমরা, এর ভ্যালু 3 পেলাম। b এর ভ্যালু কিভাবে বের করলাম, সহগ সমীকৃত করে বের করলাম, যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। ঠিক আছে, তাহলে 3,5/6 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। ওকে, এরপর হচ্ছে আমরা টাইপ 8টা দেখবো, সেটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার সঞ্চার পথ। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং, এবং ম্যাথগুলো দেখবো যে একটু বেশ বড় বড় হইতেছে। এবং যারা মনে করো জটিল চ্যাপ্টারের কনসেপ্টটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, তোমাদের জন্য আসলে এই জিনিসটা কোনো
ব্যাপারই হবে না সলভ করা। ঠিক আছে, দেখি আমরা এখানে তোমরা রিসেন্ট ইয়ার গুলো যদি দেখো যে খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু এই জিনিসটা বেশ পপুলার হয়ে গেছে, যারা মনে করো কোশ্চিন বানায় তাদের মধ্যে। তো খুলনা ভার্সিটিতে দেখা যাবে যে এটা কমন পড়ার সম্ভাবনা খুব বেশি। তারপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতেও হচ্ছে এটা 2016-র দিকে এসেছিল। তার মানে এটা ভালোই বেশ গুরুত্বপূর্ণ। তো জটিল সংখ্যার এখানে মনে করো একটা জটিল সংখ্যা কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, জটিল সংখ্যা মানে এক্স প্লাস আই ওয়াই এইটা। এখন তোমাকে বললো সমান মনে করো 5, এবং কোশ্চেনে বললো যে এটা কি, এটা কি বা এটা কিসের সমীকরণ, মানে এটা কি জিজ্ঞেস করে তোমাদের কি মনে হয়, আর এটা তো একটা লাইন বা কিছু একটা ম্যাথ একটা ইকুয়েশন লেখা, কিন্তু আসলে এটা একটা বৃত্ত। এখন মনে করতে হতে পারে হ্যাঁ বৃত্ত তো ছিল এরকম, যে বৃত্ত চ্যাপ্টারে তোমাদের যখন দেখালাম বৃত্ত এরকম ছিল, বৃত্তের ইকুয়েশন কিরকম ছিল, ইকুয়েশন ছিল যে এরকম, যে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, এরকম ছিল না আমাদের বৃত্তের ইকুয়েশন? এইটা কোথায় আর এইটা কোথায়, কোথায় জটিল সংখ্যার কোথায় বৃত্ত, তাই না? এখন দেখো এটা আসলে কিভাবে সলভ করি দেখি। জেড এর ভ্যালুটা কি, জেড এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, কোশ্চেনে দেওয়া বা না দেওয়া থাকলেও আমাদের বেসিক্যালি এটা ধরে নিতে হয়। আর এটা হচ্ছে 5 সমান সমান হচ্ছে 5। এখন এই যে দুই সাইডে দুইটা দাগ দেওয়া মানে কি বলতো, মনে করো তোমাদের এভাবে করে দুই সাইডে দুইটা দাগ দেওয়া আছে, তাহলে কি লিখতে পারি আমরা? এক্স্যাক্টলি আমরা এটাকে মডুলাস হিসেবে জানি, যে মডুলাসের ফর্মুলা আমরা জানি, এইভাবে আমরা মডুলাসটা বের করি, তাই না? তো এখন দেখো এইটার মডুলাসটা আমরা যদি বের করতে চাই, এটার মডুলাসটা খুব একটা ইজি না, তার কারণ হচ্ছে 5 আছে, ওটাই আমি লিখলাম। তাহলে মডুলাসের ভ্যালু কিভাবে জানি বের করে, বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, এটার রুট ওভার সমান সমান হচ্ছে 5। এখন দেখো তাহলে আমি লিখতে পারি কি, এক্স মাইনাস 5 বোথ সাইড হোল স্কোয়ার করে দাও, বোথ সাইডকে তোমরা হোল স্কোয়ার করে দাও, প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25। এটা কি বৃত্ত না? হ্যাঁ এটা কিন্তু আমাদের একটা বৃত্ত। তাহলে দেখলা কিভাবে ম্যাজিক করে আমরা জটিল সংখ্যা কোথায়, জটিল সংখ্যার কোথায় বৃত্ত, দুইটার সাথে একটা একটার সাথে আরেকটা হচ্ছে আমরা কানেক্ট করে ফেলতে পারলাম, তাই না? সো এই টাইপের তোমাদের ম্যাথ আসবে আর কি, যে একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এটা কি বা এটা কিসের সমীকরণ, এরকম আর কি। তো আশা করি বুঝতে পারছো। তো বেসিক্যালি এটাকে একটা সঞ্চার পথ বলতেছে, কারণ এটা একটা নির্দিষ্ট প্রপার্টি আছে। একটা নির্দিষ্ট বিন্দু চারপাশে ঘুরতেছে একটা প্রপার্টি আছে, তো প্রপার্টি সহ যুক্ত চলমান বিন্দুই হইতেছে আমাদের একটা সঞ্চার পথ। একটা কনিক হতে পারে একটা সঞ্চার পথ, একটা উপবৃত্ত হতে পারে একটা সঞ্চার পথ, একটা সরলরেখাও কিন্তু তোমাদের একটা সঞ্চার পথ হতে পারে, ঠিক আছে? এখন দেখো এই যে এই এই আগের স্লাইডে যেটা বুঝালাম এইটা এখানে লেখা আছে, এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যা, জেড এর মডিউলাস, এটা হচ্ছে মডিউলাস, 0 0 বিন্দু হতে এত বিন্দু দূরত্ব একটু বুঝাই। এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই যদি হয়, মডুলাস কোনটা, মডুলাস হচ্ছে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার রুট ওভার, এটা হচ্ছে আমাদের মডুলাস ছিল। তো এইটাই 0 0 থেকে ওইটার দূরত্বই হচ্ছে আমাদের মডুলাস, ঠিক আছে? বা অতিভুজ, অতিভুজ যেটা চিনো তোমরা সেটা। আগেরটা আমরা z-5 দিয়ে করছি, এই স্লাইডটা z-3 দিয়ে দেখানো হয়েছে। যে দেখো এটা কিন্তু বেসিক্যালি আগেরটা যেমন একটা বৃত্ত, এটাও কিন্তু আমাদের একটা বৃত্ত হয়ে যাবে। এই যে এটা যদি আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকতো, যদি ইকুয়েশন দেওয়া থাকতো, আর এখানে তো বেসিক্যালি তোমাদের ওই ইকুয়েশনটা না, এখানে জাস্ট রাশি দিয়ে বোঝানো হয়েছে। রাশিটা কি, রাশিটা হচ্ছে এটা সমান আমি এটা লিখলাম। তারপরে কি করলাম, তারপরে হচ্ছে এইটার অ্যাবসোলুট মানে মডুলাস কিভাবে বের করবো, এটার মডুলাস হচ্ছে বাস্তব অংশের স্কোয়ার প্লাস এই কাল্পনিক অংশের স্কোয়ার, তাই না? সো এটাই আমি করলাম এখানে। তো মডুলাস দিয়ে জানি কি বোঝানো হয়, মডুলাস দিয়ে হচ্ছে অরিজিন থেকে দূরত্ব বোঝানো হয়, তাই না? ওইটাই লেখা আছে যে আমাদের এখান থেকে দূরত্ব। বাই দা ওয়ে এখানে হচ্ছে দূরত্বটা বুঝায় হচ্ছে 0 0 থেকে, তার কারণ হচ্ছে এইখানে আমি যদি বৃত্তটা আঁকতাম, বৃত্ত দিয়ে চিন্তা করতাম এই যে এইভাবে, তাহলে কেন্দ্র হতো 0 0 এই কেসে। এটা যদি যে বৃত্ত থেকে তোমরা চিন্তা করো এই কেসে তোমাদের কেন্দ্রটা কত হবে, কেন্দ্র হবে 3,
0, তাই না? সো ওইটা আমি লিখে দিই যে এই কেস থেকে আমি বুঝতে পারবো কেন্দ্র 3,0, মানে কেন্দ্র থেকেই তো আসলে আমাদের সবগুলা বিন্দুর দূরত্ব সেম, তাই না? একটা বৃত্তে মনে করো এটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে সবগুলা বিন্দুর আমাদের দূরত্ব কিন্তু সেম হয়ে গেছে, ওই দূরত্বটাই এখানে বোঝানো হয়েছে বেসিক্যালি। এরপরে তোমরা এই জিনিসগুলো একটু চাইলে মুখস্থ করে রাখতে পারো বা বুঝেও পড়তে পারো। এখানে 4টা জিনিস আছে, কি কি? জেড প্লাস এ সমান জেড প্লাস বি হলে এটা সরল রেখা। এটা কি? এটা একটা সরল রেখা। জেড প্লাস এ সমান কে হলে এটা কি? একটা বৃত্ত। এ জেড প্লাস কে ওয়ান সমান বি জেড প্লাস কে ওয়ান। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে জেড এর সাথে সহগ ছিল 1, এখানে একটা সহগ তোমাদের অ্যাড হয়ে যাবে, এটা হলেও তোমাদের আসলে বৃত্ত হবে। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে এইটা যদি হয় এবং কে এর ভ্যালু 1 হয়, মানে এটা সমান সমান 1 আর কি, ঠিক আছে? তাহলে এটা একটা তোমাদের কি হবে? সরল রেখা। যদি কে এর ভ্যালু 1 হয়, 1 হলে সরল রেখা, কে এর ভ্যালু 1 না হলে বৃত্ত, ঠিক আছে? এবং লাস্টে হচ্ছে যদি আমাদের এরকমও থাকে, এরকম একটা জিনিস হচ্ছে আমাদের বৃত্ত হবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে একটু সামনে আগাই তাহলে। এইটাতে আসো। এইটা আসলে কি? জেড এর সাথে জেড এর বারটা গুণ হবে। জেড ছিল এইটা, জেড বারটা ছিল হচ্ছে এইটা, ডান দিকে সমান চিহ্ন আছে, এটাকে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 0। বৃত্ত চ্যাপ্টারে আমি তোমাদের দেখাইতেছিলাম যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয় তাহলে ওইটা কি বলা হয়? ওইটাকে বিন্দু বৃত্ত বলে। ওইটাই দেখো এখানে লেখা আছে। তারপর হচ্ছে ওকে এইটা, তারপর এখানে দেখো, এইখানে হচ্ছে জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস বি যদি থাকে, আর এ মাইনাস বি এর অ্যাবসলুট ভ্যালু মানে পরম মান, এ মাইনাস বি এর পরম মান যদি, মানে এইটা আর এইটার পরম মান যদি এইটার চেয়ে ছোট হয়, ওইটার চেয়ে ছোট হয়, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা আমাদের একটা উপবৃত্ত রিপ্রেজেন্ট করবে। তো উপবৃত্ত দেখতে কেমন হয়? উপবৃত্ত হচ্ছে দেখতে যেরকম হয়, এরকম হয় উপবৃত্ত দেখতে, ঠিক আছে? আর যদি এটা ইয়ে না হয়, বড় হয়, তাহলে কি হবে? উপবৃত্তের উল্টা টাইপের, যেরকম তোমরা 6.3 তে শিখছো অধিবৃত্ত, সেটা হচ্ছে অধিবৃত্ত নির্দেশ করবে। ওকে, তারপরে আমাদের এইখানে এই যে এই জিনিসটা, এই জিনিসটার উপরের জিনিসটা আসলে সেম। দেখো তো কিভাবে। আমাদের এখানে এ আর এ, এখানে আমরা কি করতাম? এ মাইনাস বিটা ক্যালকুলেট করতাম, মানে এখানে যেটা আছে মাইনাস এখানে যেটা আছে ওইটার দূরত্বটা ক্যালকুলেট করতাম, এ থেকে বি এর দূরত্ব, যে এ মাইনাস বি। এখানে এ থেকে মাইনাস এর দূরত্ব, মানে এ মাইনাস মাইনাস এ, মানে উপরেটা থেকে আসলে এটা আসছে, সেটা হচ্ছে 2a। এই দূরত্বটা কে এর চেয়ে ছোট হওয়া লাগবে, তাই না? কে কত? এখানে ছিল কে, এখানে হয়ে গেছে এটা 2b, তাইলে 2b এর চেয়ে ছোট হওয়া লাগবে, তাহলে আমরা কি পাচ্ছি? a মাইনাস বি পাচ্ছি, মানে এটা আসলে এইটা। তো যেটা মানে এইটা যেই লাইন, এটা আসলে একই জিনিসই, ঠিক আছে? জাস্ট কি করা হয়েছে, এর জায়গায় মানে এর জায়গায় এ আছে, আর মাইনাস বি এর জায়গায় প্লাস এ দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছু না, একদম সিম্পল। তাহলে কি শিখলাম আমরা? আমরা হচ্ছে শিখলাম হচ্ছে এইটার সাথে এইটার সম্পর্ক আছে, আর এইটার সাথে আমাদের এটা সম্পর্ক আছে, যে আমাদের যদি এ প্লাস এ গ্রেটার দেন বি হয়, এটা আমি বুঝাই দিই যে এ থেকে এ এর দূরত্ব, এ থেকে মাইনাস এর দূরত্ব, সেটা হচ্ছে কি যে এইটা থেকে এইটার দূরত্ব এ মাইনাস বি, এ মাইনাস বি, সেটা হচ্ছে আমার কে এর চেয়ে বড় হওয়া লাগবে। ওইটাই করছে দেখো, এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, সেটা আমার কে এর চেয়ে বড় হওয়া লাগবে। তাহলে কত হচ্ছে এটা? 2 এর ভ্যালু 2 বির চেয়ে বড়, তাহলে এ এর ভ্যালু বি এর চেয়ে বড় হওয়া লাগবে। ওইটাই দেখো এখানে লেখা আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসলে আমরা ম্যাথে চলে যাই, ঠিক আছে? আমরা এরকম টাইপের ম্যাথে দেখেছিলাম যে একটা ইকুয়েশন দেওয়া থাকে, জেড এর ভ্যালু দেওয়া থাকে, এটার ভ্যালু কি হবে সেটা বের করতে বলা হয়, সেটাই আমরা দেখবো এখন। দেখো আমাদের কোশ্চেনে কি দেওয়া, 2z - 1
সমান সমান জেড মাইনাস টু। আমরা বোথ সাইডে জেড এর ভ্যালুটা বসাই দিব। জেড এর ভ্যালু কি ছিল? জেড এর ভ্যালু এটা ছিল, এটা ছিল। এখানেও জেড এর ভ্যালু কি ছিল? এটা ছিল। এখন এটা মানে কি? এটা মানে 2x মাইনাস 1 প্লাস 2y ইন্টু i। আর এখানে কি ছিল? x মাইনাস 2 প্লাস i y। এখন দেখো মডুলাস মানে জানি কি? আমি মনে করাই দিই, এরকম থাকলেও আমরা লিখতাম বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। এখন দেখো এখানে বাস্তব অংশটা কত? বাস্তব অংশ হচ্ছে 2x মাইনাস 1 বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, এটার রুট ওভার। ডান দিকে তাকাও, এখানে দেখো বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, এটার রুট ওভার। অনেকে ভুল করে এখানে আই দিয়ে ফেলো, এখানে কিন্তু আই হবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো। এখন দেখো বোথ সাইড হোল স্কোয়ার করে দাও, তাহলে দেখি কি হয়। যে রুট মানে স্কোয়ার করে দাও, তাহলে এখানে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান সমান, এখানেও আমি যদি করি x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে আমাদের y স্কোয়ার। এখন দেখো আমাদের আসলে কি কি কাটাকাটি যায়। এটাকে ধরে আমি বামে নিয়ে আসি 3x স্কোয়ার, y স্কোয়ারকে ধরে বামে নিয়ে আসি 3y স্কোয়ার, 4x কাটা, আর কিছু কাটাকাটি যায় না। দেন তাহলে কি কি বাকি থাকে? 4 বাকি থাকে। 4 এই সাইডে চলে গেলে কি হবে আমাদের, বা 1 কে ওই সাইডে চলে গেলে এটা 3 হবে। তাহলে আমরা কি পাইলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 1 পাচ্ছি, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে আমরা 1 পাচ্ছি। এটা আসলে কিসের সমীকরণ? এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এটা এখানে কত দাগাবো? এখানে বৃত্ত কোনটা আছে? এটা হচ্ছে এইটা একক বৃত্ত। এখন কোশ্চেন হতে পারে একক বৃত্ত কি জিনিস, সেটা তো আমরা কখনোই শিখি নাই। একক বৃত্ত কি বলতো? দেখি তো, গেস করো তো একক বৃত্ত কি জিনিস। একক বৃত্ত হচ্ছে যেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, সেটাই হচ্ছে আমাদের একক বৃত্ত, ঠিক আছে? ভুল হয় না যেন। তো তোমরা কনফিউজড হয়ে যেও না যে হ্যাঁ হ্যাঁ আমরা তো একক বৃত্ত শিখি নাই, তাহলে হচ্ছে আমরা কোনটা দেখাবো, এখানে তো বৃত্ত বলে কোনো অপশনই নাই। না, অপশন নেই তো কি হচ্ছে, মনে করো বৃত্তের তো অনেক ধরনের ভ্যারাইটি হতে পারে, তাই না? তো ওগুলাই হচ্ছে আমাদের এখানে জেনে রাখতে হবে আর কি। আর একটা ইন্টারেস্টিং প্রবলেম, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছিল, সেটা একটু দেখি। এখানে জেড প্লাস আই সমান সমান জেড বার প্লাস কত দেওয়া? 2 দেওয়া, তাই না? এখন দেখো এটা দেওয়া, জেড এর ভ্যালুটা বসায় দাও চোখ বন্ধ করে, এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে আই। জেড বারের ভ্যালু কত? জেড এর ভ্যালু যদি আমাদের এইটা হয়, জেড বারের ভ্যালু কত হবে? জেড বারের ভ্যালু হবে আমাদের এরকম এক্স মাইনাস আই ওয়াই। জেড বারের ভ্যালু হচ্ছে আমাদের এরকম হবে। এখন দেখো আমাদের জেড বারের ভ্যালুটা বসাই দেই, এক্স মাইনাস আই ওয়াই প্লাস হচ্ছে 2। এখন দেখো বাস্তব অংশ আর কাল্পনিক অংশ একটু চিন্তা করো। বাস্তব অংশ কাল্পনিক অংশ, আই কমন নিবা আর কি খালি বেসিক্যালি। এখন দেখো মডুলাস মানে কি? বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার সমান সমান, মডুলাস মানে হচ্ছে বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, এটা রুট ওভার, তাই না? এটা রুট ওভার দিতে ভুলো না। তো আমরা যদি এখন বোথ সাইডকে স্কোয়ার করে দিই, তাহলে আমরা কি পাবো একটু দেখো তো। বোথ সাইডকে আমরা যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে আমরা এটা পাবো। এখন দেখো আমরা বোথ সাইড হোল স্কোয়ার করে দিচ্ছি, এই যে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 4 সমান সমান হচ্ছে কত?
হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন দেখো তো আমাদের আসলে অনেক কিছু কাটাকাটি করা যাবে। দেখি কি কি কাটাকাটি করা যায়। আমাদের এখান থেকে এক্স স্কোয়ার কাটাকাটি করা যায়, ওয়াই স্কোয়ার কাটাকাটি করা যায়, আর কিছু কাটাকাটি করা যায় না। তাহলে 2y আর 1 পড়ে থাকে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4x প্লাস 4, সবকিছুকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি রাইট সাইডে, মাইনাস 2y মাইনাস 1 সমান সমান 0। তাহলে কি, আর আসলে ম্যাথ করা লাগে না, এটা তো দেখেই বুঝতে পারতেছো এটা আসলে আমাদের একটা সরলরেখার ইকুয়েশন। সরলরেখার ইকুয়েশনটা কি হইলো, সরলরেখার ইকুয়েশনটা হচ্ছে আমাদের এটা দাঁড়ালো ফাইনালি। তাহলে আমরা কোনটা দাগাবো, সরলরেখা কোনটা, সরলরেখা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো যে আমাদের একটা জটিল সংখ্যা দিয়ে কিন্তু আমরা চাইলে একটা সরল রেখাও রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা শুধু যে আমরা সরলরেখা রিপ্রেজেন্ট করতে পারি সেটা না, আমরা অলরেডি দেখেছি আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সেগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট ম্যাথে আমরা হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এখন একটা উপবৃত্তের সমীকরণ দেখবো। ঠিক আছে, দেখো এইখানে তো উপবৃত্তের ইকুয়েশনটা একটু মনে করে দিই যে আমাদের থিওরিটা কি কি ছিল। থিওরিটা দেখো, উপবৃত্তের ইকুয়েশন এখানে একটা প্লাস ছিল, ওই এই যে এটা ছিল, বা এখানেও প্লাস ছিল। ঠিক আছে, যে এর ভ্যালুটা বি এর ভ্যালুর চেয়ে ছোট হওয়া লাগতো। বি কি জিনিস, ডান দিকে যেটা থাকবে তার অর্ধেক হচ্ছে বি, মানে ডান দিকে আসলে আমাদের 2b থাকা লাগবে। এখন দেখো এখানে তাকাও, এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 8। তো এ ইজ লেস দেন বি হইতেছে, তাহলে এটা আমরা কি দাগাই দিব, একটা উপবৃত্ত দাগাই দিব। উপবৃত্ত কোনটা, এটা। তোমরা চাইলে যদি রিটেনে আছে কোনো একটা জায়গায়, আমি রিটেনের জন্য একটু দেখাই দিই তোমাদের। রিটেনটা একটু বড় হবে অবশ্য, যে এক্স মাইনাস 5 প্লাস জেড, জেড মাইনাস 5 আর জেড প্লাস 5, এটা হচ্ছে কত দেওয়া, এটা হচ্ছে 16 দেওয়া। এখন এইটাকে, এইটা আসলে কি রিপ্রেজেন্ট করে, জেড মানে হচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই, ওইটাই আমি লিখলাম। জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। 5 কত থেকে আসলো, 5 তো মাইনাস 5 তো আগে থেকেই ছিল, প্লাস 5 আমাদের আগে থেকেই ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 16। এখন দেখো প্রথমটার মডুলাস আমরা বের করতে চাচ্ছি। মডুলাস জেনে কিভাবে বের করে, সেটা হচ্ছে বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। এখন দেখো আমরা বাস্তব অংশের স্কোয়ার দিলাম প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার দিলাম। একটা রুট দিতে কিন্তু তোমরা ভুলে যাও না, অনেকে ভুলে যাও, সেটা কিন্তু ভালো জিনিস না। এখন দেখো সিমিলারলি এটাও আমি করতেছি, যে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটার হচ্ছে রুট ওভার সমান সমান কত আসতেছে, সমান সমান 16 আসতেছে। এখন এই টাইপের ম্যাথ তোমরা ক্লাস 9 সলভ করছো, যে একটাকে ধরে ওই সাইডে পাঠাই দিব, যে কোনো একটাকে ধরে পাঠাও, কোনো সমস্যা নাই। সমান সমান হচ্ছে 16 মাইনাস এই পুরা জিনিসটা, যে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো বোথ সাইডে আমি হোল স্কোয়ার করে দিই, বাম দিকে আমি হোল স্কোয়ার করে দিলাম, তাহলে আমি ডান দিকে হচ্ছে একটা আবার হোল স্কোয়ার করে দেওয়া লাগবে। আমি ডান দিকেও হচ্ছে একটা হোল স্কোয়ার করে দিচ্ছি, যেহেতু আমি বাম দিকে একটা হোল স্কোয়ার করে দিয়েছি। এখন দেখো, এখন এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি পাবো দেখো তো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 10 এক্স প্লাস হচ্ছে 25 সমান সমান প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান, এটাকে যদি আমি ভাঙাই, এ স্কোয়ার মাইনাস 2 এ বি 2ab প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে বি এর স্কোয়ার, বি এর স্কোয়ারে কি আছে, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এরকম ছিল আর কি। এখন এটা এদেরকে ধরে বাম দিকে পাঠায় দাও। এখন দেখো কি কি হয়, অথবা ডান দিকেও তোমরা ক্যালকুলেশন করতে পারো। দেখো যে আমাদের অনেক কিছু আসলে কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে যাওয়া তোমরা কি পছন্দ করো নাকি অপছন্দ করো? সবাই পছন্দ করো তাই না? মানে কাটাকাটি হয়ে যাওয়া মানে আমাদের আসলে ম্যাথ হচ্ছে ঠিকঠাক মতো। ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, ওকে, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন দেখি আমাদের কি কি জিনিস কাটাকাটি যায়। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কাটাকাটি যায়, 10x না, 10x কাটাকাটি যাবে না, কারণ ডান দিকে তো মাইনাস 10x। তারপরে 25, 25 কাটাকাটি যায়,
ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়। তাহলে বাম দিকে কি কি পড়ে থাকে দেখো তো। বাম দিকে অলরেডি একটা 10x ছিল, এটাকে ধরেও আমি বাম দিকে নিয়ে আসি, তাহলে আরেকটা 10x বাম দিকে চলে আসলো। তারপরে কি কি থাকে, 16 স্কোয়ারকেও আমি বাম দিকে নিয়ে আসি, সমান সমান কি হবে, সমান সমান হচ্ছে আমাদের -32 রুট ওভার এই জিনিসটা, -5 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এখন দেখো 10x আর 10x করলে আমাদের 20x হবে, মাইনাস হচ্ছে 16 স্কোয়ার সমান সমান, এখান থেকে আমরা পাবো হচ্ছে 32 আর কত পাবো আমরা, আমরা পাবো হইতেছে রুট ওভার এই জিনিসটা। তোমরা এখন চাইলে 4 দিয়ে ডিভাইড করে দিতে পারো, তাহলে তোমাদের লাইফটা একটু ইজি হবে আর কি, সেটাই আমরা করব। দেখো আমরা 4 দিয়ে ডিভাইড করে দিব, যে 4 দিয়ে ডিভাইড করলে, এখানে 4 দিয়ে ডিভাইড করলে এটা হবে 5x, একটা 16 থাক, আরেকটা 16-কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে, -8 অ্যান্ড রুট ওভার দিস। তাহলে রুট ওভার যেহেতু আমাদের আর ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই, আমি তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এবং এইটা x -5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন বোথ সাইড আমরা স্কোয়ার করে দিব, ঠিক আছে, হোল স্কোয়ার করে দিব। তাহলে দেখো তো বোথ সাইড হোল স্কোয়ার করে দিলে কি হবে, 5x - 64 এইটার হোল স্কোয়ার সমান সমান, এখানে আমি হোল স্কোয়ার করে দিব, যে 64 তার সাথে গুণ হচ্ছে x - 5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এইটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কি পাবা, দেখো ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার 25x স্কোয়ার প্লাস 10 মানে 2ab, ওইটাই লিখতেছি আমরা, যে 640x প্লাস হচ্ছে 64 হোল স্কোয়ার, ঠিক আছে। আর ডান দিকে কি পাবো দেখো তো, ডান দিকে পাবো হচ্ছে আমরা 64 আগে থেকেই ছিল, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার -10x প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, এখন দেখো আমাদের আসলে কি কি থাকতেছে, আমাদের এখানে যেগুলা থাকতেছে সেটা হচ্ছে 64x স্কোয়ার, 25টা এক্স স্কোয়ার ওই সাইডে চলে যায়, ঠিক আছে, 64টা এক্স স্কোয়ার আর 25টা এক্স স্কোয়ার ওই সাইডে পাঠাই দেবো আমরা একটু পরেই। আগে হচ্ছে আমরা এগুলো একটু ক্যালকুলেট করে রাখি, যে 64x স্কোয়ার -640x, তারপর 25-এর সাথে আমরা যদি 64 মাল্টিপ্লাই করি তাহলে একটু দেখে নিই কত হয়, 64-র সাথে 25 আমি মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে প্লাস 1600 প্লাস হচ্ছে 64 ওয়াই স্কোয়ার। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো, 25টা ওই সাইডে পাঠায় দাও, আর একটা জিনিস কাটাকাটি হয়ে যাবে আমাদের, দেখো এইটা, আচ্ছা এখানে এইটাকে আমরা ওই সাইডে পাঠাই দিচ্ছি, তাহলে আমরা কি পাই একটু দেখি, এখানে এইটা কাটাকাটি করে দেওয়ার পর আমাদের হচ্ছে দেখো এইটা, এটা দেখো কাটাকাটি হয়ে যাওয়ার পর 25টা ওই সাইডে পাঠাই দিচ্ছি, তো 25 ওই সাইডে চলে গেলে 64 মাইনাস হচ্ছে 25, তাহলে হবে 39x স্কোয়ার, তারপরে আর কি কি থাকে 64y স্কোয়ার, 64y স্কোয়ার এরকম থাকে, আর সঙ্গে তোমাদের কিছু একটা কনস্ট্যান্ট থেকে যায়, কোন একটা কনস্ট্যান্ট থেকে যায়। তো আমাদের এরকম টাইপের ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে, যেখানে দুইটার সাথেই প্লাস আছে এবং তাদের সহগও সেম না, ওটা কিন্তু আমাদের উপবৃত্ত নির্দেশ করে, তাই না। তো তাহলে আমরা কি বুঝলাম, আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত, ঠিক আছে। তো তোমরা তো আসলে অবজেক্টিভ করার সময় এত বড় করে করবা না, তোমরা এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, তাহলে এটা উপবৃত্ত হিসেবে তোমরা প্রমাণ করে ফেলতে পারবা। তারপর অবজেক্টিভের আরেকটা ম্যাথ, সেটাই দেখো, এখানেও এখানে আমাদের কি বলছে, জেড ইন্টু জেড বার মানে কি, এক্স প্লাস আই ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কোশ্চেনে দেওয়া আছে এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা কিসের ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে, এটা আমাদের হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। এরপর আসো এটাও সেম ম্যাথ, যে এর ভ্যালু এখানে 8, বির ভ্যালু এখানে এইটার হাফ, তাহলে 10, মাঝখানের সাইনটা হচ্ছে প্লাস, এবং দেখতে পাচ্ছি এর ভ্যালু বি এর চেয়ে ছোট,
এই কন্ডিশন গুলো যদি হোল্ড করে আমরা শিখেছি যে এটা একটা আমাদের হবে উপবৃত্ত। ঠিক আছে? সো এই জিনিসগুলো থেকে তোমরা কিন্তু আসলে আর বড় করে ম্যাথ করা লাগবে না। কারণ একটু আগে দেখলাম একটা ম্যাথ অনেক বড় হয়ে যায় আসলে। অবজেক্টিভ এ করার জন্য এটা একদমই ফিজিবল না। যেহেতু তোমাদের অবজেক্টিভ এ চলে আসে এগুলা, সো ওই কারণে তোমরা যদি শর্টকাটটা শিখে রাখো তোমাদের জন্য ভালো হবে আরকি। তো এই ছিল আমাদের হচ্ছে এই, এই চ্যাপ্টার জটিল সংখ্যার ৩ টা লেকচার। আশা করি তোমরা সবাই উপভোগ করেছো। ঠিক আছে? আর আমি এইটাও এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে যে তোমরা খুব ভালো করে এই জিনিসগুলো বেশি, বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে? কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এই দোয়া করি। তোমরা আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।